ছুরির থেকে অধিক ধারালো এমন একটি জিনিস গোল নির্মাণ করা হবে এই জাহান্নামের উপরে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে আদম। আদম আলাইহিস সালাম বলবেন, হে আমার প্রতিপালক, আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি। তখন উঁচু কণ্ঠে চিৎকার করে বলা হবে, নিশ্চয় আপনার প্রতিপালক আপনাকে আদেশ করেছেন যে আপনি আপনার সন্তানদের মধ্যে হতে জাহান্নামীদের বের করে দিবেন। এই আদেশ আল্লাহ আদমকে কিয়ামতের মাঠে বলবে। আদম আলাইহিস সালাম তখন বলবেন, হে আমার প্রতিপালক, কতজনকে আমার সন্তানদের মধ্যে থেকে কতজনকে জাহান্নামী বের করব? সেদিন আদম আলাইহিস সালাম এই কথা বললে আল্লাহ বলবেন, 1999 জন লোক, 1999 জন আদম সন্তান। হে আদম, তুমি তোমার সন্তানকে 1999 জনকে বের করে দাও। এই সময় ভয়াবহ পরিস্থিতিতে সেদিন গর্ভবতী মহিলারা গর্ভপাত করবে, শিশুরা বৃদ্ধ হয়ে যাবে, মানুষ নেশাগ্রস্ত, নেশা খেলে পান করলে যেমন অবস্থা হয়, ঠিক মানুষের অবস্থা এই ভয়াবহ আযাব দেখে মানুষের অবস্থা এইরূপ হবে। কিন্তু তারা সেদিন নেশাগ্রস্ত হননি, নেশা পান করেননি। আল্লাহর ভয়াবহ আযাব দেখে এইরকম মানুষের অবস্থা হবে। তখন সাহাবাগণ বলছেন, আমরা ভীত বিহ্বল হলাম, আমাদের কাছে এই বক্তব্য খুব কঠিন মনে হলো, আমরা খুব ভারী করে নিলাম, আমাদের চেহারা পরিবর্তন হয়ে গেল। তখন আল্লাহর নবী বললেন, শোনো, এটা ইয়াজুজ মাজুজ সম্প্রদায় থেকে হবে 999 জন, আর তোমাদের মধ্যে থেকে হবে মাত্র একজন। আল্লাহর নবী এবারে বলছেন সাহাবাগণের সামনে, সাহাবারা দেখতে শুনে মলিন হয়ে গিয়েছিলেন, চেহারা পরিবর্তন হয়েছিল। তখন আল্লাহর নবী বললেন, দেখো, ইয়াজুজ মাজুজ সম্প্রদায় থেকে হবে 999 জন, আর তোমাদের মধ্যে থেকে হবে একজন। মানুষের সংখ্যায় কিয়ামতের মাঠে তোমাদের এত অল্প, এত কম হবে যে যেন সাদা বলদের গায়ে একটি কালো রং, অথবা তিনি বললেন কালো বলদের গায়ে একটি সাদা রং। এ কথা বললেন। আমি আশা রাখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আশা রাখি জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ তোমরাই হবে। তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন, আল্লাহু আকবার। এর পরের ব্যক্তি নবী আবার বলেছিলেন, আমি আশা রাখি জান্নাতের 3 ভাগের 1 ভাগ তোমরাই হবে। সাহাবা বলছেন, আমরা বললাম তখন আল্লাহু আকবার। এর পরের ব্যক্তি আল্লাহর নবী বলছেন যে জান্নাতীদের অর্ধেক তোমরাই হবে, উম্মতে মুহাম্মাদি হবে। তখন আমরা বললাম আল্লাহু আকবার। পরিস্থিতি কঠিন, খুবই জটিল। জাহান্নামে তারাই যাচ্ছে, তারাই জাহান্নামের অধিবাসী, যারা মন মতো চলে, মন যেই দিকে চালায় সেই দিকে চলে, খেয়াল খুশির অনুসরণ করে, পবিত্র গোলামি করে, এই লোকগুলোর মূলত জাহান্নামে যাবে। কে বা কারা? যারাই মন মতো চলবে তারাই জাহান্নামে চলে যাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাবি আনামি আহলি দুনিয়া মিন আহলিন নারি ইয়াউমাল কিয়ামাতা ফায়ুল বাহু ফিন নারি সিনগা। কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে হতে এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে হতে এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, আনা হবে, যে পৃথিবীতে সবচেয়ে বেশি ধনবান ছিল, পৃথিবীর সবচেয়ে সুখ ভোগকারী ব্যক্তি, এমন ব্যক্তিকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। এরপরে তাকে জাহান্নামে চোপানো হবে। চোপানোর পর তুলে তাকে জিজ্ঞেস করা হবে, সুম্মা ইউকালু ইয়া আদম, হে আদম সন্তান,
হাল মারবিকা বোসান করত, হাল রয়তা বোসান করত। হে আদম সন্তান, পৃথিবীতে তুমি কখনো সুখ ভোগ করেছিলে? তোমার কখনো নিয়ামতের আরামায়েশ হয়েছিল? তুমি কি কখনো সুখ ভোগ করেছিলে? আদমের সন্তান বলবে, ওয়াল্লাহি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আমি পৃথিবীতে কোনদিন সুখ ভোগ করিনি। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে শেষ পর্যন্ত একটি জরিপ, যে ব্যক্তি সবচেয়ে বেশি সুখভোগী, যে ব্যক্তি সবচেয়ে বেশি সম্পদশালী, এমন ধনাত্ম ব্যক্তি, ধনাত্ম সেই ব্যক্তি, সুখ ভোগ করা ব্যক্তি, আরাম আয়স্ক্রিয় ব্যক্তি, এমন ব্যক্তিকে যদি জাহান্নামে একবার চুপানো হয়, সে সারা জীবনের এই 70-100 বছর জীবনের সুখ শান্তির কথা